সূরা আল হাদীদ। বিসমিল্লাহির রহমানির রহিম। সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। লাহু মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ ইউহয়ী ওয়া ইউমীত ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। هو الأول والآخر والظاهر والباطن وهو بكل شيء عليم। পরম দয়াময় নিরতিশয় মেহেরবান আল্লাহর নামে। আল্লাহর তাসবিহ করছে এমন প্রতিটি জিনিসই যা পৃথিবী ও আকাশমণ্ডলীতে রয়েছে, আর তিনি মহাপরাক্রমশালী ও সুবিজ্ঞ। পৃথিবী ও আকাশমণ্ডলের রাজত্ব, সার্বভৌমত্বের নিরঙ্কুশ মালিক একমাত্র তিনিই। জীবন দান করেন ও মৃত্যু দেন তিনি, এবং সব কিছুর উপর তিনিই শক্তিমান। তিনি প্রথম, তিনি শেষ, তিনি প্রকাশমানও, তিনি প্রচ্ছন্ন, এবং তিনি প্রতিটি বিষয়ে অবহিত। هو الذي خلق السماوات والأرض في 6 أيام ثم استوى على العرش يعلم ما يلج في الأرض وما يخرج منها وما ينزل من السماء وما يعرج فيها وهو معكم أينما كنتم والله بما تعملون بصير। له ملك السماوات والأرض وإلى الله ترجع الأمور يولج الليل في النهار ويولج النهار في الليل وهو عليم بذات الصدور। তিনি আকাশমণ্ডল ও পৃথিবী 6 দিনে সৃষ্টি করেছেন, অতঃপর আরশের উপর সমাসীন হলেন। যা কিছু মাটিতে প্রবিষ্ট হয়, যা কিছু তা থেকে বের হয়, আর যা কিছু আকাশমণ্ডল থেকে অবতীর্ণ হয় ও যা কিছু তাতে উত্থিত হয়, তা সবই তার জানা আছে। তিনি তোমাদের সঙ্গে রয়েছেন যেখানেই তোমরা থাকো, যে কাজই তোমরা করো তা তিনি দেখছেন। তিনি পৃথিবী ও আকাশমণ্ডলের রাজত্ব ও সার্বভৌমত্বের একমাত্র অধিকারী। সিদ্ধান্ত গ্রহণ ও মীমাংসা সাধনের জন্য সমস্ত ব্যাপার তারই দিকে প্রত্যাবর্তিত হয়। তিনি রাতকে দিনের মধ্যে এবং দিনকে রাতের মধ্যে প্রবিষ্ট করান, আর হৃদয় সমূহের গোপন ও প্রচ্ছন্ন তত্ত্বও তিনি জানেন। آمنوا بالله ورسوله وأنفقوا مما جعلكم مستخلفين فيه فالذين آمنوا منكم وأنفقوا لهم أجر كبير وما لكم لا تؤمنون بالله والرسول يدعوكم لتؤمنوا بربكم وقد أخذ ميثاقكم إن كنتم مؤمنين। ঈমান আনো আল্লাহ এবং তার রাসূলের উপর, এবং ব্যয় করো সেসব জিনিস থেকে যেসবের উপর তিনি তোমাদেরকে খলিফা বানিয়েছেন। তোমাদের মধ্য থেকে যেসব লোক ঈমান আনবে এবং সম্পদ ব্যয় করবে, তাদের জন্য বিরাট প্রতিফল রয়েছে। তোমাদের কি হয়েছে যে তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো না, অথচ রাসূল তোমাদেরকে আল্লাহর প্রতি ঈমান আনার আহ্বান জানাচ্ছে, আর সে তোমাদের কাছ থেকে প্রতিশ্রুতি গ্রহণ করেছে যদি তোমরা বাস্তবিকে মেনে নিতে প্রস্তুত হও। هو الذي ينزل على عبده آيات بينات ليخرجكم من الظلمات إلى النور وإن الله بكم لرؤوف رحيم। وما لكم ألا تنفقوا في سبيل الله ولله ميراث السماوات والأرض لا يستوي منكم من أنفق من قبل الفتح وقاتل أولئك أعظم درجة من الذين أنفقوا من بعد وقاتلوا
وكلا وعد الله الحسنى والله بما تعملون خبير। তিনি তো সেই আল্লাহ যিনি তার বান্দার প্রতি সুস্পষ্ট আয়াতসমূহ নাজিল করেছেন, যেন তোমাদেরকে অন্ধকারের মধ্য থেকে বের করে আলোর মধ্যে নিয়ে আসতে পারেন। আর সত্য কথা এই যে আল্লাহ তাআলা তোমাদের প্রতি অতীব করুণাশীল ও মেহেরবান। আর কি কারণ রয়েছে যে তোমরা আল্লাহর পথে সম্পদ ব্যয় করো না, অথচ পৃথিবী ও আকাশমণ্ডলের উত্তরাধিকার আল্লাহরই জন্য। তোমাদের মধ্যে যারা বিজয়ের পর অর্থ ব্যয় ও জিহাদ করবে তারা কখনোই সেই লোকদের সমান হতে পারে না যারা বিজয়ের আগে অর্থ ব্যয় ও জিহাদ করেছে। তাদের মর্যাদা পরে অর্থ ব্যয় ও জিহাদকারীদের তুলনায় অনেক বেশি ও বিরাট, যদিও আল্লাহ তাআলা উভয়ের কাছেই ভালো প্রতিশ্রুতি করেছেন। বস্তুত তোমরা যা কিছু করো আল্লাহ সেসব বিষয়ে অবহিত। من ذا الذي يقرض الله قرضا حسنا فيضاعفه له وله أجر كريم يوم ترى المؤمنين والمؤمنات يسعى نورهم بين أيديهم وبأيمانهم بشراكم اليوم جنات تجري من تحتها الأنهار خالدين فيها ذلك هو الفوز العظيم يوم يقول المنافقون والمنافقات للذين آمنوا انظرونا نقتبس من نوركم قيل ارجعوا وراءكم فالتمسوا نورا فضرب بينهم بسور له باب باطنه فيه الرحمة وظاهره من قبله العذاب। এমন কে আছে যে আল্লাহ তাআলাকে ঋণ দেবে, উত্তম ঋণ, যেন আল্লাহ তা কয়েক গুণ বৃদ্ধি করে ফিরিয়ে দিতে পারেন, আর তার জন্য অতীব উত্তম সওয়াব রয়েছে। সেদিন তোমরা মুমিন পুরুষ ও স্ত্রী লোকদেরকে দেখবে যে তাদের নূর তাদের সামনে সামনে এবং তাদের ডান দিকে দৌড়াচ্ছে। তাদেরকে বলা হবে যে আজ সুসংবাদ রয়েছে তোমাদের জন্য জান্নাত সমূহের, যেসবের নিম্ন দেশে ঝর্ণাধারা সমূহ প্রবাহমান থাকবে, যাতে তারা চিরকাল থাকবে। এটিই হলো বড় সাফল্য। সেদিন মুনাফিক পুরুষ ও স্ত্রী লোকদের অবস্থা এই হবে যে তারা মুমিন লোকদেরকে বলবে, আমাদের দিকেও একটু তাকাও, যেন আমরা তোমাদের নূর থেকে কিছুটা উপকার লাভ করতে পারি। কিন্তু তাদেরকে বলা হবে, পেছনে সরে যাও, অন্য কোথাও থেকে নিজেদের জন্য নূর সন্ধান করে নাও। অতঃপর তাদের মাঝে একটি প্রাচীরের আড়াল দাঁড় করে দেয়া হবে, যাতে একটা দরজা থাকবে। সে দরজার ভেতর দিকে রহমত থাকবে এবং বাইরে থাকবে আযাব। ينادونهم ألم نكن معكم قالوا بلى ولكنكم فتنتم أنفسكم وتربصتم وارتبتم وغرتكم الأماني حتى جاء أمر الله وغركم بالله الغرور। তারা মুমিন লোকদেরকে ডেকে ডেকে বলবে, আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না? মুমিনরা জবাব দেবে, হ্যাঁ, কিন্তু তোমরা নিজেরাই নিজেদেরকে বিপর্যয়ের কবলে নিক্ষেপ করেছিলে, সুযোগ সন্ধানে নিয়োজিত ছিলে, সন্দেহ সংশয়ে ডুবেছিলে এবং মিথ্যা আশা আকাঙ্ক্ষা তোমাদেরকে প্রতারিত করছিল। শেষ পর্যন্ত আল্লাহর ফয়সালা এসে গেল, আর শেষ মুহূর্ত পর্যন্ত সেই বড় প্রতারক তোমাদেরকে আল্লাহর ব্যাপারে ধোঁকা দিতে থাকল। فاليوم لا يؤخذ منكم فدية ولا من الذين كفروا مأواكم النار هي مولاكم وبئس المصير ألم يأن للذين آمنوا أن تخشع قلوبهم لذكر الله وما نزل من الحق ولا يكونوا كالذين أوتوا الكتاب من قبل فطال عليهم الأمد فقست قلوبهم وكثير
منهم فاسقون اعلموا أن الله يحيي الأرض بعد موتها قد بينا لكم الآيات لعلكم تعقلون কাজেই আজ না তোমাদের কাছ থেকে কোনো বিনিময় কবুল করা হবে, আর না সেই লোকদের কাছ থেকে যারা প্রকাশ্যভাবে কুফরি করেছিল। তোমাদের ঠিকানা চূড়ান্ত আশ্রয় জাহান্নাম। সে জাহান্নামই তোমাদের খবরাখবর গ্রহণকারী এবং অতিশয় নিকৃষ্ট পরিণতি। ঈমানদার লোকদের জন্য এখনো কি সেই সময় আসে নাই যে তাদের হৃদয় আল্লাহর জিকিরে বিগলিত হবে এবং তার নাজিলকৃত মহাসত্যের সামনে অবনত হবে, এবং তারা সেই লোকদের মতো হয়ে যাবে না যাদেরকে ইতিপূর্বে কিতাব দেয়া হয়েছিল, পরে একটা দীর্ঘকাল তাদের উপর দিয়ে অতিবাহিত হয়ে গেছে। এতে তাদের হৃদয় শক্ত হয়ে গেছে এবং আজ তাদের অনেকেই ফাসিক হয়ে রয়েছে। ভালোভাবে জেনে নাও যে আল্লাহ তাআলা ভূপৃষ্ঠকে তার মৃত্যুর পর জীবন দান করেন। আমরা তোমাদেরকে নিদর্শনসমূহ স্পষ্টভাবে দেখিয়ে দিয়েছি, সম্ভবত তোমরা বিচার বুদ্ধি প্রয়োগ করবে। ইন্নাল মুসাদ্দিকিনা ওয়াল মুসাদ্দিকাতি ওয়া আকরাদুল্লাহ قرضا حسنا يضاعف لهم ولهم أجر كريم والذين آمنوا بالله ورسله أولئك هم الصديقون والشهداء عند ربهم لهم أجرهم ونورهم والذين كفروا وكذبوا بآياتنا أولئك أصحاب الجحيم যেসব পুরুষ এবং স্ত্রী লোক সাদকা দিয়ে থাকে আর যারা আল্লাহ তাআলাকে শুভ ঋণ দিয়েছে তাদেরকে নিশ্চয়ই কয়েক গুণ বৃদ্ধি করে দেয়া হবে আর তাদের জন্য সর্বোত্তম সওয়াব রয়েছে। আর যারা আল্লাহ এবং তার রাসূলদের প্রতি ঈমান এনেছে তারাই তাদের আল্লাহর কাছে সিদ্দিক ও শহীদ হিসেবে গণ্য। তাদের জন্য তাদের সওয়াব ও তাদের নূর রয়েছে। আর যারা কুফরি করেছে এবং আমাদের আয়াতসমূহকে মিথ্যা মনে করেছে তারা জাহান্নামী। اعلموا أنما الحياة الدنيا لعب وله وزينة وتفاخر بينكم وتكاثر في الأموال والأولاد كمثل غيث أعجب الكفار نباته ثم يهيج فتراه مصفرا ثم يكون حطاما وفي الآخرة عذاب شديد ومغفرة من الله ورضوان وما الحياة الدنيا إلا متاع الغرور سابقوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض أعدت للذين آمنوا بالله ورسله ذلك فضل الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم ভালোভাবে জেনে নাও দুনিয়ার এ জীবন শুধু একটা খেল তামাশা ও মন ভোলানোর উপায় এবং বাহ্যিক চাকচিক্য ও তোমাদের পরস্পরে গৌরব অহংকার করা আর ধন সম্পদ ও সন্তান সন্ততির দিক দিয়ে একজন অপরজন থেকে অগ্রসর হয়ে যাওয়ার চেষ্টা মাত্র। তা ঠিক এইরকমই যেমন এক পশলা বৃষ্টি হয়ে গেল, তখন তা থেকে উৎপন্ন সবুজ শ্যামল গাছপালা ও উদ্ভিদ রাজি দেখে কৃষক সন্তুষ্ট হয়ে গেল। তারপর সেই ক্ষেতের ফসল পাকে আর তোমরা দেখো যে তা লালচে বর্ণ ধারণ করে এবং পরে তা ভুসি হয়ে যায়। তার বিপরীত হচ্ছে পরকাল। তা এমন স্থান যেখানে রয়েছে কঠিন আযাব আর আল্লাহর ক্ষমা মার্জনা এবং তার সন্তোষ। দুনিয়ার জীবনটা একটা প্রতারণা ও ধোঁকার সামগ্রী ছাড়া আর কিছুই নয়। দৌড়াও এবং একে অপর থেকে অগ্রসর হয়ে যেতে চেষ্টা করো তোমাদের রবের ক্ষমা এবং সে জান্নাতের দিকে যার বিশালতা ও বিস্তৃতি আকাশ ও পৃথিবীর মতো, যা প্রস্তুত করা হয়েছে সেই লোকদের জন্য যারা আল্লাহ
এবং তার রাসূলদের প্রতি ঈমান এনেছে। এটি একান্তভাবে আল্লাহর অনুগ্রহ বিশেষ। এটি তিনি যাকে চান দান করেন, আর আল্লাহ বড়ই অনুগ্রহশীল। ما أصاب من مصيبة في الأرض ولا في أنفسكم إلا في كتاب من قبل أن نبرأها إن ذلك على الله يسير لكي لا تأسوا على ما فاتكم ولا تفرحوا بما آتاكم والله لا يحب كل مختال فخور الذين يبخلون ويأمرون الناس بالبخل ومن يتول فإن الله هو الغني الحميد এমন কোনো বিপদ নাই যা পৃথিবীতে কিংবা তোমাদের নিজেদের উপর আপতিত হয়, আর আমরা তা সৃষ্টি করার আগে একটি কিতাবে লিখে রাখি নাই। এমন করা আল্লাহর পক্ষে খুবই সহজ কাজ। এসব কেবল এই জন্য যেন যা কিছু ক্ষতি তোমাদের হয়ে থাকুক সেজন্য তোমরা হতাশাগ্রস্ত হয়ে না পড়ো, আর যা কিছু আল্লাহ তাআলা তোমাদেরকে দান করেন তা পেয়ে তোমরা গৌরবে স্ফীত হয়ে না পড়ো। আল্লাহ তাআলা সেই লোকদেরকে পছন্দ করেন না যারা নিজেদেরকে খুব বড় একটা কিছু মনে করে এবং অহংকার প্রকাশ করে, নিজেরাও কার্পণ্য করে এবং অন্যদেরও কার্পণ্য করতে উৎসাহ দেয়। এখন যদি কেউ বিপরীত আচরণ গ্রহণ করে তাহলে তার জেনে রাখা উচিত আল্লাহ অমুখাপেক্ষী ও স্বয়ং প্রশংসিত সত্তা। لقد أرسلنا رسلنا بالبينات وأنزلنا معهم الكتاب والميزان ليقوم الناس بالقسط وأنزلنا الحديد فيه بأس شديد ومنافع للناس وليعلم الله من ينصره ورسله بالغيب إن الله قوي عزيز আমরা আমাদের রাসূলদেরকে সুস্পষ্ট নিদর্শনাদি ও হেদায়েত সহ পাঠিয়েছি এবং সেই সঙ্গে কিতাব ও মানদণ্ড নাজিল করেছি যেন লোকেরা ইনসাফ ও সুবিচারের উপর প্রতিষ্ঠিত হতে পারে। আর আমরা ইস্পাত অবতীর্ণ করেছি, তাতে বিরাট শক্তি এবং লোকদের জন্য বিপুল কল্যাণ নিহিত রয়েছে। এটি এই উদ্দেশ্যে করা হয়েছে যেন আল্লাহ তাআলা জানতে পারেন যে কে তাকে না দেখেই তার ও তার রাসূলদের সাহায্য সহযোগিতা করে। নিঃসন্দেহে আল্লাহ তাআলা বড়ই শক্তিমান ও মহাপরাক্রমশালী। ولقد أرسلنا نوحا وإبراهيم وجعلنا في ذريتهما النبوة والكتاب فمنهم مهتد وكثير منهم فاسقون ثم قفينا على آثارهم برسلنا وقفينا بعيسى ابن مريم وآتيناه الإنجيل وجعلنا في قلوب الذين اتبعوه رأفة ورحمة ورهبانية ابتدعوها ما كتبنا عليهم إلا ابتغاء رضوان الله فما رعوها حق رعايتها فآتينا الذين آمنوا منهم أجرهم وكثير منهم فاسقون আমরা নূহ ও ইব্রাহিমকে পাঠিয়েছিলাম এবং এই দুজনের বংশে নবুয়াত ও কিতাবের ব্যবস্থা করেছিলাম। পরবর্তীকালে তাদের সন্তানদের মধ্য থেকে কেউ কেউ হেদায়েত গ্রহণ করেছে আর অনেক লোকই ফাসিক হয়ে গেছে। এরপর আমরা পরপর আমার রাসূলদেরকে পাঠিয়েছিলাম, আর এই সবের পর মরিয়ম পুত্র ঈসাকে প্রেরণ করেছি এবং তাকে ইনজিল দান করেছি। যারা তা মেনে চলেছে তাদের হৃদয়ে আমরা দয়া, মায়া ও সহানুভূতি সৃষ্টি করেছি। আর রাহবানিয়াত বা বৈরাগ্যবাদ তারা নিজেরা রচনা ও উদ্ভাবন করে নিয়েছে, আমরা তা তাদের প্রতি ফরজ করে দেই নাই। কিন্তু আল্লাহর সন্তোষ সন্ধানে তারা নিজেরাই এই বিদায়াত বানিয়েছে, আর তা যথার্থভাবে পালন করার যে কর্তব্য ছিল তারা তাও করেনি।
তাদের মধ্যে যারা ঈমান গ্রহণ করেছিল তাদেরকে তাদের প্রাপ্য সুফল আমরা দান করেছি, কিন্তু তাদের মধ্যে অনেক লোকই ফাসিক। يا أيها الذين آمنوا اتقوا الله وآمنوا برسوله يؤتكم كفلين من رحمته ويجعل لكم نورا تمشون به ويغفر لكم والله غفور رحيم لئلا يعلم أهل الكتاب ألا يقدرون على شيء من فضل الله وأن الفضل بيد الله يؤتيه من يشاء والله ذو الفضل العظيم صدق الله العظيم। হে ঈমানদার লোকেরা, আল্লাহকে ভয় করো এবং তার রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনো, তাহলে আল্লাহ তোমাদেরকে তাঁর রহমতের দ্বিগুণ অংশ দান করবেন এবং তোমাদেরকে সেই নূর দান করবেন যার সাহায্য তোমরা পথ চলবে, এবং তোমাদের অপরাধ মাফ করে দেবেন। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও দয়াবান। তোমাদের এমন আচরণ অবলম্বন করা প্রয়োজন যেন আহলে কিতাবরা জানতে পারে যে আল্লাহর অনুগ্রহের উপর তাদের কোনো একচেটিয়া অধিকার নাই, এবং এই কথাও যেন জানতে পারে যে আল্লাহর অনুগ্রহ তার নিজেরই ইচ্ছাধীন। যাকে তিনি চান তাকেই তা দান করেন এবং তিনি বড়ই অনুগ্রহশীল।